আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমি আজ আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ এ সেভ করা যায়। তো অনেক সময় আমরা এই ছোট্ট একটা টিপস না জানার কারণে আমাদের অনেক সমস্যা হয়। বিভিন্ন জনের কাছ থেকে এটা প্রশ্ন করতে হয়, বিভিন্ন জনের কাছ থেকে এটা বলতে হয় যে ভাই কিভাবে এটা করে কিভাবে পিডিএফটা করে। এটা অনেকের কাছে কিন্তু কঠিন মনে হয়, কিন্তু যদি আমরা একটু খেয়াল করি তাহলে জিনিসটা একদম সহজ। তো আমি ভার্সনটা দেখাবো সেটা হচ্ছে 2016 মাইক্রোসফট ওয়ার্ড 2016। আপনারা 2013 অথবা 2010 এর মধ্যে এই অপশনটা পাবেন। এটা 2007 বা তার পূর্বের ভার্সনের মধ্যে এই অপশনটা নাই। এটা আছে 2010, 13 এবং 16-র মধ্যে এই অপশনটা আছে। তো আমি আপনাদের এর আগে আমি আপনাদেরকে বলবো যে আসলে পিডিএফ পিডিএফ মানে আমি যদি কোনো লেখা যদি কাউকে পাঠাই, সেখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা যদি ওপেন করা নাও থাকে, তারপরেও কিন্তু সে এটা ওপেন করতে পারবে। তারপর আমি যদি কোনো লেখা পাঠাই, সে লেখা দেখা গেলো যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে পাঠালাম, আমার এখানে যে ভার্সনটা আছে সেটা তার ওখানে নেই। সেক্ষেত্রে অনেক সময় ফন্ট এলোমেলো হয়ে যায়, লাইন এলোমেলো হয়ে যায়, এই জন্য তার পড়তে সমস্যা হয়। তারপরে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে কোনো লেখা যদি পাঠাই, তার যদি তার পিসিতে যদি 2007 অথবা তার পূর্বে কোনো ভার্সন থাকে, সেক্ষেত্রে ওপেন করতে কিছুটা সমস্যা হয়। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে পিডিএফ এ সেভ করতে পারি। পিডিএফ এ যদি আমরা সেভ করি তাহলে এরকম সমস্যাটা হবে না। তো কথা না বাড়িয়ে এখন আমরা দেখি যে পিডিএফ ফাইলটা আমরা কিভাবে এখানে সেভ করব। তো প্রথমে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল নিব। ফাইল নেওয়ার জন্য আমি পূর্বে একটা ফাইল ওপেন করে রেখেছি। এই ডকুমেন্টটা আমি নিলাম, অথবা আমার একটা সিভি যেটা আছে সেটা আমি নেই। এই ফাইলটা আমি ওপেন করলাম। এটা দেখেন, এটা মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করা আছে। তো এটা যদি আমি কাউকে পাঠাই, কোথাও যদি পাঠাই, সে যখন এটা ওপেন করবে, সেক্ষেত্রে দেখা গেলো যে আমার এই ফন্টগুলা হয়তো ঠিক থাকবে না, হয়তো আমার এখানে যেভাবে দেখাচ্ছে তার ওখানে হয়তো সেভাবে দেখাবে না। কিন্তু আমি যদি পিডিএফটা যদি পাঠাই, তার ওর পিসিতে যদি মাইক্রোসফট ওয়ার্ড যদি ইনস্টল না করা থাকে, তারপরেও সে জিনিসটা করতে পারবে এবং যেভাবে আছে সেভাবেই হুবহু এই জিনিসটা পাবে। তো এটার জন্য প্রথমে আমরা যাব যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা যাব সেভ এজ। সেভ এজে ক্লিক করবো, আমরা একটা লোকেশন দেখাই দেবো যে এই জিনিসটা আমি কোথায় সেভ করব, পিডিএফ ফাইলে কোথায় সেভ করবো। এখান থেকে আমরা বিভিন্ন লোকেশন দেখাই দিতে পারবো। আমি সাপোজ এটা আমি ডেস্কটপে সেভ করছি, এইটা আমি সেভ করতেছি। তো এর ফাইল নেম যদি আপনারা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। তো ফাইল নেম, তারপরে দেখেন যে সেভ এজ টাইপ। সেভ এজ টাইপের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ম্যাক্রো, তো ওয়ার্ড তার নিচেই দেখেন পিডিএফ নামে একটা অপশন আছে। আমরা যদি এই পিডিএফ এ যদি ক্লিক করি তাহলে এখন দেখেন সেভ এজ পিডিএফটা আসলো। এখন আমরা সেভে ক্লিক করলেই আমাদের যে ওয়ার্ড ফাইলটা আছে সেটা পিডিএফ এ রূপান্তরিত হবে। তো আমরা সেভে ক্লিক করলাম। তো এখন দেখেন আমার পিডিএফ হচ্ছে। দেখেন আমার ফাইলটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। এখন আমি কেটে দেই ডেস্কটপ থেকে, আবার আমি দেখি এটা, এই যে ফাইলটা, এটা আমার পিডিএফ ফাইল। ডাবল ক্লিক করলাম, এই যে পিডিএফ ফাইলটা এখন যেভাবে আমরা সেখানে রেখেছিলাম এভাবে আছে আর কি। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ রূপান্তরিত হয়। তো আমি পরবর্তী টিউটোরিয়াল আপনাদের দেখাবো যে 2007 যারা ইউজ করেন এর ভিতরে কিভাবে পিডিএফ ট্রাই করতে হয়। তো আমি সবসময় পছন্দ করি যে লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য। আশা করি আপনারা যদি লেটেস্ট ভার্সনটা ইউজ করেন তাহলে কাজ করতে অনেকটা সময় বাঁচে, অনেক নতুন নতুন ফিচার থাকে এর ভিতরে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।